আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কে কে খাইছেন এমন কলুই দিয়ে সাতু বানায়া? আজকে খাবো সাতু। অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল, তার জন্য ক্ষেত থেকে কিছু কলু পেড়ে এনে কলুগুলো ছিলে সিদ্ধ করে নিচ্ছি আর চাল ভেজে নিচ্ছি। ভাজা হয়েছে। এই যে আমাদের নতুন বউকে দিছি চাল গুঁড়া করার জন্য। বউ পারতেছিল না, তারপর আমার বড় জালকে বলছি একটু কুটে দেন। তারপর কুটা শেষ হয়েছে, আমরা সবাই মিলে বসে কিন্তু একসাথে খেয়ে নিছি। যে আমার ভাসুর আমার জাল খাইতেছে। তারপর সাথে খাওয়ার পরে চলে গেছি মাঠে কিছু ভেন্ডি পাড়ার জন্য। আজকে ভেন্ডি রান্না করব। গাছের মধ্যে মাশাআল্লাহ অনেক ভেন্ডি হয়েছে, আর পাতার মধ্যে কিন্তু পোকা ধরছে, তার জন্য কিন্তু পাতাটা ছিঁড়ে দিছি। মাশাআল্লাহ অনেকগুলো ভেন্ডি পাইছি। আরেকদিনও পারছিলাম, আজকে দ্বিতীয় দিন। মাশাআল্লাহ আজকে কিন্তু অনেকগুলো ভেন্ডি পাইছি। অনেক জায়গা জুড়ে কিন্তু ভেন্ডি গাছ লাগানো হয়েছে, কিন্তু মানে অনেক কম উঠছে চারা, না হলে কিন্তু আরও বেশি হইতো। আজকে গাছ থেকে কালো বেগুন আর ভেন্ডি পেরে নিলাম, এগুলোই আজকে রান্না করব। সব কিছু কুটে ধুয়ে কিন্তু রান্না বসাই দিছি। তারপরে এই যে আমাদের পাশেই একজনের গাছের মধ্যে মাশাআল্লাহ কি লটকন ধরছে। আমাদের এদিকে কিন্তু লটকন গাছ নাই, এটাই আমার দেখা প্রথম লটকন গাছ। তারপর বাড়িতে এসে রসুনগুলো অনেক দিন ধরে শুকাইতেছি, এগুলো বেনির মতো পাকাই নেব। এই যে, আর আমার ভাতিজি গাছ থেকে আম পেড়ে নিছে, ওনাকে কাঁচা আম মাখা খাবে। আমগুলো সুন্দর করে ছিলে তারপরে ওই কিন্তু নুন মরিচ দিয়ে ভর্তা বানাইছিল, খেতে কিন্তু অনেক ভালো লাগছে। আর এই গাছের আমগুলো এমনি একটু মিষ্টি, কি সুন্দর করে দেখে কিন্তু এখন আবার আমার জিভে জল আসতেছিল, ওর মাখা দেখে খাইতে ইচ্ছে করতেছিল। তারপর ওই এগুলো খাইতে খেতে বলতেছিল যে হালিম রান্না করবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। সব কিছু রেডি করে নিচ্ছে। তারপর পানি বসাই দিছি আমি গরম হওয়ার জন্য, কারণ যে মিক্সটা থাকে ভিতরে ডালের মিক্সটা, ওইটা গরম পানিতে নাকি ভিজায় রাখতে হয়। তারপর ভিজায় রাখা পরে রান্না বসাই দিছি। আর হালিম কিন্তু 2 প্যাকেট রান্না করা হয়েছে, কারণ আমরা মানুষ অনেক বেশি, কম রান্না করলে তো হবে না, হালিম দিয়ে কি খাবো। তার জন্য চিন্তা ভাবনা করলাম পুরি আনি। বুবুকে দিয়ে পুরি আনাইছি, সব কিছু রেডি করে রাখছে। নিয়ে আসছি হালিমের পাতিল, এখন সবাই বসে খেয়ে নেব। আমার ভাতিজি বেড়ে বেড়ে দিচ্ছিল, আর সবাই বসে বসে খাচ্ছিল, কারণ আমরা দুইজনই সব কিছু করি। আর কেউ এগুলোর প্রতি কোনো ইয়া নাই, সবাইকে রেডি করে দেওয়া হবে, ওরা খাবে। এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছি মেজো ভাসুরের বাসায়। যে মেজো ভাসুরের ছেলের বিয়ের যে ভিডিওটা করা হয়েছিল, ওইটা দেখা হয় নাই এখনও। ও আর আগেও আসছিল বাড়িতে, কিন্তু তখন সময় হয় নাই। আজকে বলি যে না, যে দেখে আসি। পরে যে বসে বসে খাওয়া দাওয়া শেষ করে যে দেখে আসলাম। মাশাআল্লাহ ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন।